এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আগে জানতাম তাহলে এদের ভোটে টিকিট দিতাম না, সারদা কাণ্ডের পরে, নারদার পরে। কিন্তু তাদের শুধু টিকিটই দেননি, তাদের পরে মন্ত্রীও করেছিলেন এবং তারা প্রভাবশালীও ছিল। মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে যখন সারা দেশের রাজনীতির গতিমুখ এবং পশ্চিমবঙ্গের ওপিনিয়ন মেকাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তিনি এই নতুন একটা নাটক সামনে নিয়ে এসেছেন। আর কেউ যদি মুখ খোলে তাহলে ওই যে ছাত্রছাত্রীরা যারা 8 বছর ধরে রাস্তায় বসে আছেন ওদের কি কপাল খুলে যাবে? মুখ্যমন্ত্রী যদি পারেন তার বাড়ির পিছনের যে আদিগঙ্গা আছে সেই আদিগঙ্গার পাশ থেকে যারা দখল করেছে সেগুলোকে দখল মুক্ত করে দিন। তৃণমূল কংগ্রেস যদি দখল মুক্ত করার রাজনীতি শুরু করে দলটাই উঠে যাবে, দলের কোনো অস্তিত্ব থাকবে না। সর্বোচ্চ দখলদারি একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত দখল হয়েছে। সুতরাং দু একজন গরিব হকারকে ওখান থেকে তুলে দিয়ে রাতারাতি একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করা যাবে, এটা মনে করা বা মানুষকে বিশ্বাস করার অত্যন্ত কঠিন। আর সেই সময়টা চলে গেছে। গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল, মানুষ পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। পুরো পরিষেবা নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তৃণমূলের চেয়ারম্যান নিজের পুরো এলাকার অবৈধ কাজ নিয়ে সরব হয়েছেন। তিনি প্রভাবশালীদের কাছে অসহায় বোধ করছেন। পুরসভার চেয়ারম্যানের সরকারি জমি দখল থেকে বেআইনি নির্মাণ মুখ খুলেছেন বর্ধমানের পুরপ্রধান। বর্ধমানের পুরপ্রধান যখন অভিযোগ করছেন সেই সময় তৃণমূলে কি প্রতিক্রিয়া? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বললেন শুনুন। বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছেন এবং তিনি কাজের মধ্যে দিয়ে প্রমাণও করেছেন, আমাদের দলের সুপ্রিমো হিসেবেও প্রমাণ করেছেন যে কোনো অনৈতিক অসামাজিক কাজের সাথে তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকারগতভাবে আপোষ করে না। সেই কারণে আপনারা দেখেছেন বিভিন্ন অনৈতিক এবং অসামাজিক কাজে যুক্ত বলে যদি অভিযুক্ত তৃণমূলের নেতারা থেকে থাকে এবং তাদের বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল কোনো এভিডেন্স থেকে থাকে, সেটা একজন কাউন্সিলর থেকে মন্ত্রী পর্যন্ত বা জেলা পরিষদের পদাধিকারী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী তাদেরকে রেয়াত করেনি, প্রয়োজনে তারাও কিন্তু শ্রীঘরে গেছে। পাশাপাশি আমি মনে করি দলের প্রতীকে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি তিনি যদি কোনো আধিকারিক সরকারি পদে থাকেন, সেখানে যদি কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয় তার জন্য দলের সুনির্দিষ্ট ফোরাম রয়েছে, সরকারের সুনির্দিষ্ট ফোরাম রয়েছে। মিডিয়ার সামনে মুখ না খুলে সেগুলো দলের সুনির্দিষ্ট ফোরামে বা সরকারের সুনির্দিষ্ট জায়গায় বলাটাই বাঞ্ছনীয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।